ইতিমধ্যে গোটা রাজ্য সন্দেশখালী ইস্যু নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আর গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। ইতিমধ্যেই হুগলিতে দেখতে পাচ্ছেন যে ছবি আপনারা, হুগলিতে একেবারে শ্রীরামপুরে চলছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে, সেখানে একেবারে ব্যারিকেড থেকে তাদের দুই পুলিশ এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সন্দেশখালী ইস্যু অর্থাৎ একই ইস্যু নিয়ে বারবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে সন্দেশখালী থেকে গোটা রাজ্য জুড়ে। আর গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে চলছে বিজেপি বিক্ষোভ। আর ইতিমধ্যেই হুগলি শ্রীরামপুরে ইতিমধ্যে চলছে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ মিছিলের, সেখানে সেই ছবি আমরা তুলে ধরছি। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে হুগলি থেকে সোমনাথ, এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে? সন্দেশখালীতে যাওয়ার সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, তারপরে অসুস্থ হয়ে পড়ে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। তারপর থেকেই বিজেপি কর্মীরা জেলা পুরো রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভে নেমেছে, রাস্তায় অবরোধ করছে পুলিশের ডিসিপি, যেমন শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক জেলার যাকে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসের অফিসের সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। ডিসিপি অফিসের সামনে চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়। তারপরে পুরোপুরি বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে, প্রথম ব্যারিকেডটা ভেঙে যাওয়ার চেষ্টা করে, দ্বিতীয় ব্যারিকেড যখনই ভাঙার চেষ্টা করে তারা পুলিশের মুখে, পুলিশের বিক্ষোভে পুলিশের সামনে ধস্তাধস্তি হয়। বিভিন্ন পুলিশ যারা বিজেপি কর্মীরা আছে তাদের উপরে লাঠিচার্জ করার পর তাদের কিছুজন আহত হয় এবং বিভিন্ন একটা বড় ধস্তাধস্তি তৈরি হয়। এখন তারপরে রাস্তায় তারা বসে পড়ে তারা বিক্ষোভ তৈরি করে, বিক্ষোভের মধ্যে তারা সামিল হয়। সোমনাথ, এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে? বর্তমান পরিস্থিতি তারা এখন বসে রয়েছে, পুলিশ ব্যারিকেড করে রেখেছে, তারা রাস্তায় বসে তারা বিক্ষোভ চালাচ্ছে। যে এই যে সন্দেশখালী ইস্যু নিয়ে বারবার ধরে উঠে আসছে, বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় তারা থানা ঘেরাও করছে, কোথাও দেখা যাচ্ছে তারা মিছিল করে রাস্তা অবরোধ করছে, বিভিন্ন জায়গায় তারা অবরোধ করছে, বিক্ষোভ করছে। আজকে যেমনই শ্রীরামপুরে এই চিত্র দেখা গেল। সোমনাথ, ধন্যবাদ তোমাকে, সমস্ত বিষয়ে আপডেট রাখো। আমাদের জানিয়ে রাখি, শ্রীরামপুরে বিজেপির বিক্ষোভ চলছে ইতিমধ্যে। আর পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের ইতিমধ্যে বাঘ খণ্ডযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর সেখানে ইতিমধ্যে অবস্থানে বিক্ষোভে বসে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্য জুড়ে চলছে বিজেপির জেলা বিক্ষোভ এবং বিজেপির তরফ থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু চলছে ইতিমধ্যে বিক্ষোভ। আর শ্রীরামপুরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, হুগলি শ্রীরামপুরে ইতিমধ্যেই ডিসিপি অফিসের সামনে ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের একেবারে ধস্তাধস্তি, একেবারে খণ্ডযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর সন্দেশখালী ইস্যু, আর এই ইস্যু নিয়ে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু রাজ্য, আর রাজ্য থেকে রাজনীতি, সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে রয়েছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছবি, ট্রাইব টিভির ক্যামেরা ইতিমধ্যে এক্সক্লুসিভভাবে দেখতে পাচ্ছেন আপনারা। শ্রীরামপুরে বিজেপির বিক্ষোভ ইতিমধ্যে চলছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের নিউজ ডেস্ক থেকে জুড়ে রয়েছে আমাদের সহকর্মী অঞ্জন। এই বিষয়ে এই মুহূর্তে পরিস্থিতি কি দাঁড়িয়ে রয়েছে? একেবারে সন্দেশখালী ইস্যু নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। জানানোর চেষ্টা করবো, সন্দেশখালী নিয়ে কিন্তু আজ মূলত যে এই এত অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এমনটা নয়, দীর্ঘ অনেক দিন ধরেই চলছে এই সন্দেশখালী ইস্যু নিয়ে। এবং সন্দেশখালী ইস্যু নিয়ে কিন্তু প্রায় বলা যেতে পারে 2 মাস হতে যাচ্ছে। এখনো পর্যন্ত শেখ শাহজাহান, যাকে বলা হচ্ছে বেতাজ বাদশাহ, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এবং সেই ইস্যুকে কেন্দ্র করে সন্দেশখালীতে দিনের পর দিন প্রতিনিয়ত নানান রকম কিন্তু বিষয় উঠে আসছে, বিশেষ করে মহিলাদের নানান রকম বিস্ফোরক মন্তব্য। আর সেই বিস্ফোরক মন্তব্যের জেরেই কিন্তু রাজ্য রাজনীতি আপাতত তুঙ্গে হয়ে আছে, সরগরম বলা যেতে পারে। তার কারণ মহিলাদের এমন কিছু বাইট আজ একেবারে সংবাদ মাধ্যমের সামনে, সোশ্যাল মিডিয়ায়, যাবতীয় জায়গাতে ভাইরাল হয়ে আছে, যেই কথাগুলো শুনলে পরে সত্যিই চক্ষু চড়ক গাছ হতে পারে। কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো সবগুলোই তদন্ত সাপেক্ষ, কিন্তু প্রশ্ন উঠছে যদি সত্যি এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে কিন্তু নজিরবিহীন ঘটনা ঘটেছে এতদিন ধরে সন্দেশখালীতে। শুধু জমি নয়, একেবারে বিভিন্ন রকম ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে নানান রকম ইস্যু কিন্তু উঠে আসছে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে। এবং সেই বিষয়ের উপর
নির্ভর করেই কিন্তু বিজেপি এক প্রকার শান দিচ্ছে, তৃণমূলকে হাওয়া দিচ্ছে বলা যেতে পারে। তার কারণ তৃণমূলের ক্ষেত্রে এখন একেবারে প্রোপাগান্ডা ইউজ করার চেষ্টা চলছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি এই সন্দেশখালীকে কেন্দ্র করে একেবারে নন্দীগ্রামের পূর্ব যে ইতিহাস, সেই ইতিহাসকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে। কিন্তু শুধুমাত্র রদবদল হয়েছে, সেই সময় তৃণমূল এবং বামফ্রন্ট ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে থেকে বিজেপি এবং তৃণমূল। কিন্তু তোমাকে আরও একটা বিষয় যেটা জানানোর চেষ্টা করব, শুধু কিন্তু বিজেপি নয়, ব্যাকফুটে কিন্তু আরও একটি কিন্তু দল রয়েছে, সেই দলও কিন্তু পায়ে পা মিলিয়ে এই বিক্ষোভে সামিল হচ্ছে, কিন্তু তাদের আন্দোলন আলাদাভাবে। তারা হচ্ছে বামফ্রন্ট। এবং তুমি জানো খুব ভালো করে, আজ সন্দেশখালী কাণ্ডে ইস্যুকে কেন্দ্র করে শুধুমাত্র শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যাচ্ছে এমনটা কিন্তু নয়, এবার কিন্তু মীনাক্ষী মুখার্জিও যাচ্ছে। অর্থাৎ বামফ্রন্ট এবং বিজেপি এই দুই কিন্তু সন্দেশখালী কাণ্ডকে এক বড়সড় ইস্যু তৈরি করতে চলেছে। গতকালই আমরা দেখেছিলাম যে সুকান্ত মজুমদার একেবারে তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন, এবং তার বিক্ষোভের সম্মুখীন যখন তিনি হন, পুলিশের সঙ্গে যখন ধস্তাধস্তি হয়, তখন কিন্তু রীতিমতো তিনি অসুস্থ হয়ে পড়েন। এবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী কিন্তু আজ একেবারে সন্দেশখালীতে যাচ্ছে। শুধুমাত্র শ্রীরামপুর নয়, আমরা যে ছবি এখন দেখাচ্ছি একেবারে ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভভাবে, সেটা কিন্তু শুধুমাত্র শ্রীরামপুরের ছবি। আরও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে। এই ছবি শিলিগুড়িতেও দেখা যাচ্ছে, এই ছবি বর্ধমানেও দেখা যাচ্ছে, এই ছবি শ্রীরামপুরেও দেখা যাচ্ছে। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বিজেপির এই বিক্ষোভ চলছে। ব্যারিকেড ভেঙে তারা কার্যত পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছে যে এখনও শেখ শাহজাহান অধরা কেন। শুধু তাই নয়, তাদের স্লোগানে আরও একটি বড় যে ইস্যু তৈরি হয়ে আসছে, সেটি হলো সুকান্ত মজুমদারের অসুস্থতা। সুকান্ত মজুমদার কেন অসুস্থ হলো, সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশি বচসা এমন পর্যায়ে গেল কেন, যেখান থেকে সুকান্ত মজুমদারকে অসুস্থ হতে হলো। এরকম নানান ইস্যু তার সাথে সন্দেশখালী তো রয়েছে। সন্দেশখালীতে যে কথা বারবার করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যে সেখানকার মহিলারা যে বিস্ফোরক মন্তব্য এতদিন ধরে করে এসছে, সেটাকে কিন্তু হাতিয়ার বানাতে যাচ্ছে বিজেপি। এবং জানো তুমি, সামনেই লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনের 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে চাইছে না বিজেপি। অর্থাৎ রাজ্যে যতভাবে তৃণমূলকে এক প্রকার কোণঠাসা করা যায়, সেই চেষ্টাই কিন্তু করছে বিজেপি, এবং সেইখানে বড়সড় এক হাতিয়ার হয়ে উঠে আসছে সন্দেশখালী। গৌরব। অঞ্জন, ইতিমধ্যে কিন্তু এই সন্দেশখালী ইস্যু নিয়ে জেপি নাড্ডার তরফ থেকে ইতিমধ্যে হাই পাওয়ার কমিশন তৈরি করা হয়েছে। এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে? একেবারেই তুমি যেটা বলছো, জেপি নাড্ডা যে হাই কমিশন তৈরি করা হচ্ছে, সেখান থেকে কিন্তু আজ একেবারে প্রায় 6 সদস্যের কতগুলো টিম আসতে চলেছে। সেখানে তারা আসবে এবং সন্দেশখালী কাণ্ড নিয়ে তারা নানান রকম রিপোর্ট পেশ করবেন জেপি নাড্ডার কাছে, এবং জেপি নাড্ডা সেটার উপর বেস করে কী স্টেপ পরবর্তীকালে নিচ্ছে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। গৌরব। সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যে জারি হয়েছে 144 ধারা। পাশাপাশি ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে শিলিগুড়ি, শ্রীরামপুর, পাশাপাশি বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে চলছে, একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর মধ্যে থেকে বাগদ্বন্দ্ব ইতিমধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর আজকে যে অভিযান যাত্রা, সেই সাময়িক কিন্তু বাধা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে? যেটা প্রথমেই বললাম যে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, শুধু আজ থেকে নয়, আজ শুধু শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়েছে এমনটা নয়। বিগত কয়েকদিন ধরে যেখানে যেখানে বিক্ষোভ হয়েছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন আটকানোর চেষ্টা করেছে। এর আগেও আমরা দেখেছিলাম যে 144 ধারা জারি ছিল সন্দেশখালীতে, এবং সেখানে একেবারে বিচারপতির ভৎসনা ছিল, এবং আদালতে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে 144 ধারা জারি কেন করা হচ্ছে। সেখানে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকারের পক্ষ থেকে, তাই জন্যই কিন্তু সেখানে 144 ধারা উঠিয়ে দেওয়ারও কথা বলা হয়েছিল। কিন্তু কার্যত 2-3 দিন ধরে যে বিক্ষোভ চলছে, যে আন্দোলন চলছে, তার উপর বেস করেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত সন্দেশখালীতে আবারও 144 ধারা জারি করা হয়েছে, কিন্তু এবার বিক্ষিপ্ত জায়গাতে। প্রশ্ন উঠছে, 144 ধারা জারি নিয়ে সত্যি কি তারা মানছে? বিজেপি বা সিপিআইএম বা বামফ্রন্ট কি সেটা মানছে? প্রশ্ন উঠছে, তারা 144 ধারা মানলেও তাদের প্রশ্ন একটা জায়গাতেই, সন্দেশখালীতে শান্তির বাতাবরণ তৈরি করতে হবে, যা সন্দেশখালীতে সাধারণ মানুষরা চাইছে। গৌরব। ধন্যবাদ অঞ্জন তোমাকে।